আজ দুপুর 1টা নাগাদ ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা আমাদের সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বিদ্যাপীঠের ৬২তম প্রতিষ্ঠা দিবস সম্পর্কে প্রতিক্রিয়া দিলেন। তিনি বলেন, এই বিদ্যাপীঠে আজ সকাল 10টা থেকে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মাল্যদান করেন মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের স্বামী জয়সানন্দজি মহারাজ। আজকের প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন ময়নার বিডিও সমীর পান, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয় দাস, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, সহসভাপতি রঞ্জিত বল, শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপ ব্রত দাস, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক, মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা, বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা সহ অন্যান্য কর্মাধ্যক্ষরা, জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক, পরানন্দপুর অঞ্চলের প্রধান মৃণাল সামন্ত সহ অন্যান্য বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিরা। সবাইকে স্কুলের পক্ষ থেকে ফুলের তোড়া ও স্মারকলিপি দিয়ে সম্মান জানানো হয়। আজকে বিদ্যাপীঠের অনুষ্ঠান সফল হওয়ার জন্য প্রধান শিক্ষিকা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি কি বললেন শুনুন। আজকে ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ প্রতিষ্ঠাতা লগ্নে আমরা উপস্থিত হয়েছি। আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত। আমি যারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, অর্থাৎ বিদ্যালয় পরিচালক মণ্ডলীর সভাপতি সম্পাদক থেকে শুরু করে শিক্ষিকাগণ যারা আছেন, তাদেরকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করব। এবং এই কন্যা বিদ্যাপীঠ উপযুক্তভাবে মানুষকে, ছাত্রীদেরকে উপযুক্ত শিক্ষার পরিকাঠামো উৎসর্গিত করেছেন। শিক্ষা এনারা অনেক এগিয়ে মেদিনীপুর জেলার অন্যান্য স্কুলের থেকে। এদের শিক্ষা ব্যবস্থা আরও সুদূর প্রসারী হবে এই কামনা করব। আজ আমাদের ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের ৬২তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হচ্ছে। এখনও অনুষ্ঠান চলছে। সকাল থেকেই একেবারে 10টা থেকেই আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। প্রথমে স্বামী বিবেকানন্দের স্ট্যাচুতে মাল্যদান করেছেন মহারাজ, মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক মহারাজ পরম পূজ্যপাদ স্বামী জয়সানন্দজি মহারাজ। তারপরেই আমাদের ওই স্টেজে গিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। ওখানে সমস্ত অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা খুবই আনন্দিত যে যত অতিথিবৃন্দকে আমরা ডেকেছিলাম, আহ্বান জানিয়েছিলাম, সবাই এসেছেন এবং অনুষ্ঠান খুব সুন্দরভাবেই চলছে, এখনও চলছে। আর আমি আশা করছি অনুষ্ঠান খুব সফল হবে। তার কারণ হচ্ছে আমি শুধু একাই নই, আমার সঙ্গে যে সকল আমার সহকর্মীবৃন্দ, আমার শিক্ষিকারা, শিক্ষকেরা এবং আরও যারা হোস্টেল পরিচালিকাবৃন্দ সবাই মিলে আমাকে যথেষ্টভাবে সহযোগিতা করেছেন। গত কয়েকদিন ধরে ওনারা খুবই পরিশ্রম করেছেন। তার কারণেই আমি মনে করি যে আমাদের অনুষ্ঠান সফল হবে।